ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কিশোরগঞ্জ বাজারে নিশ্চিন্তপুর পলাশীহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিনামূল্যে ফুটবল খেলার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে কেএনবিএস যুব স্পোর্টিং একাডেমি। এখানে আশেপাশের স্কুলগুলোর প্রায় শতাধিক বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা নিয়মিত ফুটবল খেলার প্রশিক্ষণ গ্রহণ করছেন। গত 2020 সালে করোনা মহামারীতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এবং তাদেরকে স্মার্টফোন ও মাদকাসক্ত থেকে নিরাপদে রাখার লক্ষ্যে ফুটবল খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে নির্দিষ্ট পরিচালনা পর্ষদের মাধ্যমে শিশুদের নিয়ে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে কেএনবিএস যুব স্পোর্টিং একাডেমি। কেএনবিএস যুব স্পোর্টিং একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দলের সাবেক সদস্য এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু সাইদ ভুইয়া বিপ্লবের চেষ্টায় গঠন হওয়া প্রতিষ্ঠানটিতে তিনি নিয়মিত নিরলসভাবে শিক্ষার্থীদের মাঝে ফুটবল প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। বিপ্লবের এই কার্যক্রমের কারণে শিক্ষার্থীরা তাদের নিজেদেরকে প্রতিযোগিতামূলকভাবে গঠন করতে উদ্বুদ্ধ হচ্ছে। তারা স্বপ্ন দেখছেন দেশের হয়ে ফুটবলে ভালো কিছু করার, তবে তাদের প্রশিক্ষণে প্রয়োজনীয় খেলার সরঞ্জাম না থাকায় স্বপ্ন বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা বলছেন এমত অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এলাকার ধনাঢ্য মহল যদি তাদের একাডেমিতে খেলাধুলার সরঞ্জাম সহায়তায় নজর দিতেন তাহলে তাদের প্রশিক্ষণে নতুন গতিধারা যুক্ত হতো। আমি পলাশীহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করি 4th শ্রেণীতে। আমি ভবিষ্যতে একজন ভালো খেলোয়াড় হব, জাতীয় দলের চান্স আমি পেতে চাই। মার্গার নেই, মানুষ ম্যান, বল নেই, আর অনেক অনেক জিনিস নেই, যার জন্য আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারি না। জেলায় ক্রীড়া সংস্থায় সুযোগ পেয়েছি দুইবার, তারপর জেলা ক্রীড়া সংস্থায় ডাক পড়েছে একবার। আমি ভালো একজন খেলোয়াড় হতে চাই, আমি দেশের জন্য অনেক উপকার করব। কেএনবিএস যুব স্পোর্টিং একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দলের সাবেক সদস্য এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু সাইদ ভুইয়া বিপ্লব মনে করেন, এখানে শিক্ষার্থী যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা সবাই দেশের জন্য সম্ভাবনাময় ফুটবলার। এখানে মূলত প্রশিক্ষণার্থীদের মেধা ও ইচ্ছাশক্তিকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এখানে যারা অনুশীলন করছে তারা সমাজের অন্যায় বা অপকর্মে জড়িত হওয়ার সুযোগ পাচ্ছে না। এতে তারা নিজেদেরকে প্রতিযোগিতামূলকভাবে গঠন করতে উদ্বুদ্ধ হচ্ছে, ফলে তারা দেশের হয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখছে। শুরু করে এটা আসলে যুব উন্নয়ন ব্যাপারটা। এখানে বাচ্চারা, আমি নিজেও ফুটবল প্লেয়ার, আমি বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল টিমের সাবেক সদস্য। আমি দেশে এবং দেশের বাইরেও আমি খেলেছি, আর আমি এই আমাদের এলাকাতেও মোটামুটি খেলাধুলা করেছি। তো আমার মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদেরকে নিয়ে, যে বাচ্চারা সবসময় মোবাইল বা এমন বিভিন্ন নেশা আছে, এটা নিয়ে আমি দেখে আসার পর, আমি রিটায়ার করার পর দেখি এগুলো দেখতে পারছি। তারপর দেখার পর আমার উদ্দেশ্য মনে থেকে আসলো যে এই বাচ্চাদের নিয়ে কিছু করা যায় কিনা, যেহেতু আমি একজন খেলোয়াড় মানুষ, তো আমি অবসরও আছি, তো ভাবলাম বাচ্চাদের কিছু করতে পারি কিনা। এই উদ্দেশ্য নিয়ে প্রথমে আমি এটা শুরু করি। আমি চাই এখান থেকে 2-1টা প্লেয়ার বেরিয়ে যাক, জেলা পর্যায়ে বা আরও উপরে কিছু থানা জেলা পর্যায়ে ভালো খেলুক, এবং আমার চোখে সম্ভাবনাময় যে যারা এরা এখান থেকে বেরিয়ে ভালো কিছু করতে পারবে। এখন আপনার এই প্রতিষ্ঠানে আপনি কি আবু সাইদ ভুইয়া বিপ্লব মনে করছেন তার প্রতিষ্ঠানটিতে ফুটবল খেলার সরঞ্জামাদি এবং প্রয়োজনীয় সমর্থন পেলে তার শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের জন্য প্রস্তুত করতে সক্ষম হবেন তিনি। এজন্য ফুলবাড়ি উপজেলা ক্রীড়া সংস্থা বা এলাকার ধনাঢ্য সচেতন মহলের দৃষ্টি কামনা করেন আবু সাইদ ভুইয়া বিপ্লব। আমি এখানে কোনো ধরনের হেল্প বলতে পাই না। আমি প্রথম এখানে আমার কিছু বন্ধু বান্ধব আর আমাদের কিছু এই বাচ্চাদের সাথে কি আমি মূলত হেল্প ওরকম না পাওয়াতে আমি অল্প কিছু বল, অল্প কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি শুরু করি। তো আমার অনেক এখানে কিছু বলে, আমার বিশেষ করে ফুটবলে অনেক অনেক দামি, যেগুলো আমি হয়তো একা সম্ভব হয় না। যদি এরকম এলাকা ভিত্তিক এলাকার যদি কোনো প্রভাবশালী বা যারা একটু ধনী বা যারা অর্থনৈতিকভাবে খেলাধুলা পছন্দ করেন, এরকম অনেক ব্যক্তি, তারা যদি আমাকে হেল্প করে অনেক উপকার হয় আমার আর কি। কিন্তু আমি এটাকে নিয়ে আমি চাই অনেক দূর যেতে চাই। আমার একটা সুন্দর একটা মাঠ আছে, সুন্দর একটা এলাকা আছে, বাচ্চারাও খুব আগ্রহী। আমি চাই এটাকে নিয়ে আরও অনেক দূর যেতে। আবু সাইদ ভুইয়া বিপ্লবের কেএনবিএস যুব স্পোর্টিং একাডেমিতে প্রতিদিন বেলা 3টা থেকে দল বেঁধে শিশু কিশোরেরা জমা হয় খেলার মাঠে। বাহারি রঙের জার্সি পরা খুদে ফুটবলারদের অ্যাসেম্বলির মধ্য দিয়ে শুরু হয় অনুশীলনের কার্যক্রম। একাধিক ভাগে অনুশীলন চলে এখানে। ইতিমধ্যেই কেএনবিএস এর খুদে ফুটবলাররা বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করে বেশ কয়েকটি টুর্নামেন্ট সহ প্রীতি ম্যাচে বিজয়ী হয়ে সুনাম কুড়িয়েছে। অনেকে মনে করছেন কেএনবিএসকে যদি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার মাধ্যমে তাদেরকে সঠিক পন্থায় সামনের দিকে অগ্রসর করা হয় তাহলে বিশেষ করে দক্ষিণ ফুলবাড়িয়ায় প্রকৃত মেধার বিকাশ ঘটবে এবং ফুটবলে ভালো কিছু করার সম্ভাবনা তৈরি হবে।